দর্শক ইতিমধ্যে আমি চলে আসলাম কুরবানির গরুর হাটে। বৃষ্টির কারণে পানির দামে গরু বিক্রি হচ্ছে। কাস্টমার আইলে আমি বুঝুম, তুই বেশি কথা কইবি না। কে গরু কি তুমি একলাই পালছো? আমি পালি না গরু। তুই তো পালছ, তুই তো লাইন মতো কথা কইতে পারছ না। আচ্ছা ঠিক আছে, তুমি কইও। রে কাদার কি অবস্থা ভাই সাদা গরু ডালো, সাদা গরু অনেক সুন্দর আছে। এটা লবি জিগা। এই গরু কার? আসেন ভাই আমগো গরুটা লন ভাই। লন ভাই, কম দামে দিয়ে দেবো ভাই গরুটা। ভাই এই গরু লন, সুন্দর আছে ভাই। দেখতাছি। এই গরুর দাম কত? ভাই আমার গরুটা ভালোই গরু ভাই, দেশি গরু। আপনার লেগা 3 লাখ কই। এটা 3 লাখের গরু মিয়া। চল সর পোলাপান। আরে হে যাইতাছে গা। ভাই আহেন 2.5 লাখ দিয়েন। কোথায় কাস্টমার আইবো না, দাঁড়াও আমি আইতাছি। ওই ভাই 2 লাখে দিয়ে না হেন। আচ্ছা ভাই লয়া লও। ঠিক আছে, তোমার গরুতে কোনো সমস্যা নাই তো? ভাই একবার পানির দামে দিলাম, নিশ্চিন্তে নিতে পারেন। ভাই বৃষ্টি বাদল কাদামাটি আর ভালো লাগতেছে না ভাই, 2 লাখে দিয়ে দেন দি ভাই। ঠিক আছে হনো, আমি তো আবার মনে করো ক্যাশ লয়ে ঘুরি না, বুঝো না, দেশের পরিস্থিতি তো ভালো না। আমি তোমার চেক দেই, ঠিক আছে? 2 লাখ টাকা চেক দেই, উড়াই নিও। তোমার লেগেও ভালো, আমার লেগেও ভালো, কি কও? আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দেন ভাই। তুই বলে আমার সারা ডিসিশন লস বেলা। আরে ভাই আপনারা তো অর্থেনে দেখে স্মার্ট মনে হইতাছে, আপনি চেকটাই লন না। আচ্ছা ভাই দেন ভাই। এলন 2 লাখ টাকার চেক, বুঝালন, ঠিক আছে? নাও চেকটা রাখো। মামু রসগুলো লো ছোট ভাই লো। চল দর্শক, পানির দামে গরু কিন্তু এখনো রহমতগঞ্জ হাটে চলতেছে। বৃষ্টি কিন্তু আবারও শুরু হয়ে যাইতেছে। দূর ব্যাংকটা খুঁজে পেইতাছে না। তুই বেশি বুঝিস না, ওই যে একটা সাংবাদিক দেখা যায়, আমরা মূর্খ সুরূপ মানুষ, তারা জিগাই। দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা ফারান 2.0। ভাই আমরা মূর্খ সুরূপ মানুষ। ভাই চেকটা এটা কোন জায়গার ব্যাংক? ভাই গরু বেচলাম 2 লাখ টাকা, কিন্তু ভাই ব্যাংকটা খুঁজে পাইতেছে না। দেখেন তো এই ব্যাংকটা কোন জায়গা ভাই? সিলেক্টে দেন সোনার ব্যাংক, এই নামে তো মিয়া কোনো ব্যাংকই নাই। আপনি কি গরু কি দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ ভাই গরু তো লয়ে গেছে ভাই। হ্যাঁ রে মিয়া, গরু নিয়ে আপনাকে গরু বানায় দিয়ে দিছে। তোর আগে কইছিলাম আমার উপরে বেশি কথা কইস না। হ্যাঁ এখন আমার দোষ না, নিজেই তো খুব স্মার্ট সাজতে গেছো। এই নামে তো ভাই কোনো ব্যাংক নাই। কামটা করছেন কি আপনারা? বড় ভাই এই গরুটা লন, এই গরুটা দেখতে ভালোই লাগতেছে। এই গরু তোমার দাম কত? ভাই লন 2 লাখ। না এত বড় গরু লয়ে কি গরু? এর চেয়ে ছোট গরু নাই তোমার কাছে? এতে ছোট গরু কি করবেন? এটাই তো ঠিক আছে, এটাই তো ছোট আছে। আত্মীয়-স্বজন আছে, গরিব মিসকিন আছে, সবাইরে দিলে তো এটাই চলে। এই বেটা গরিব মিসকিন ফকিরনি খাওয়ার লাগে আমি কুরবানি দিতাছি? ওই ভাই আপনি কি পাগল আছেন? গরিব মিসকিন দান করলে তো কুরবানি দেয়। ওইসব হাদিস আমার শোনাও না, ঠিক আছে? এই ভাই আপনারা কি গরু নিবেন? ভাই তোমার এই গরুটা লইলে আমার যে 2টা ফ্রিজ আছে জায়গা লইব না, ঠিক আছে? ফ্রিজ আরেকটা কিনতে হবে, একটু ছোট দরকার আমার। কি কোন ভাই, পুরো গরু ফ্রিজে ভরে নেবেন? গরিব মিসকিনকে দিবেন না? এই বেটা তুই বেশি কথা কইতাছস, তোরে আমার লগে লইয়া ওটাই বলিস। এই ভাই তুমি গরু কত বেচবা দিলে? ভাই আমি আপনার কাছে গরু বেচুম না, যে গরিব মিসকিন করে দান করে এর কাছে বেচুম। দুঃখিত ভাই, আপনি অন্য জায়গায় গিয়ে গরু কেনেন, আমার গরু আপনার জন্য না। এই বেটা ফাউল, লাখ লাখ টাকা দেয় কি গরিব মিসকিন রে খাওয়ামু নাকি? হ্যাঁ, আর গরিব মিসকিন কি গরুর মাংস খাওয়ার যোগ্য? ভাই আগে আমি জানতাম তুমি অনেক জিদ্দি, তাও তোমার লগে অ্যাটাচ করে চলতাম, কিন্তু তুমি যে এত অহংকারী এটা আমি আগে কখনো দেখি নাই। থাকো তুমি, তোমার গরু তুমি কি পাগল হয়ে গেছে? লাখ লাখ টাকা খরচ করে বলে ফকির মিসকিন খাওয়াম? কি রে হাটে দিয়ে এখনো তেমন গরু উঠে নেই। ওই যে ওখানে কিছু দেওয়া যেতেছে, জিগা তো দাম কত? হ্যাঁ বড় ভাই দেখতাছি। এই গরু কার এগুলা? ভাই গরু আমার। আচ্ছা মামা কথা আছে, আহেন সাইডে আহেন। এই গরুর কয় মন গোস্ত হইব আপনার? ভাই 5 মন, না হলে 5 মনের একটু বেশি হইতে পারে। 5 মন হইব? এই হিসাব করতো দেখ কত হয়। ভাই 1,60,000 টাকা দাম হয়। আমার গরু 800 টাকা কেজি দাম ধরলে 1,60,000, তুমি চাও 2,80,000, কেমনে কি? ভাই এত কষ্ট করে ভাই গরু পাইলাম ওইলা ঢাকা শহর আইনা ভাই, আপনাকে দ্বারা যদি 2 টাকা না পাই তাহলে কিভাবে পোষাইবো? এখন তুমি কত হইলে দিবে এটা কও? ভাই যদি আপনি যদি নেন তাহলে 2 লাখ টাকা হলে নিতে পারবেন। চাই রইছিস কোন গরু দেখ। হারেন ভাই হারেন। আয় সর। হ্যালো আম্মা। হ্যাঁ এই তো আডে আয় পড়ছি। হ্যাঁ আইছি, ঠিক মতন আইছি। 3টা গরু তো আনছি, একটাও ব্যস্তারই নেই, বেচ হয়ে যাবো, সমস্যা নাই, চিন্তা করেন না। পরে কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে। রুবেল দেশি গরুটা দেখ, জিগা ভাই ব্যাপারে। এদিকে আসো, এই গরুটা কার? তোমার? এদিকে আসো। এই তো ভাই গরু কোনটা লাগবে লন।
এটার দাম কত আর কয় মন হইব গোস? মামা এই গরুটা লইলে মামা একবারে কোনো দামাদামি হইব না, 1,55,000 টাকা দিবেন, 5,000 টাকা ডিসকাউন্ট, আপনি 50 দিয়েন। আচ্ছা কয় কেজি হইব এটা কো? ভাই কিন্তু বেশি কথা পছন্দ করে না। মামা নিজের হাতে পালা গরু তো 3 মন হইব আপনার। ক্যালকুলেটর হিসাব করতো ভাই 120 কেজিতে ভাই 84,000 টাকা দাম। ভাই এটা তো আপনি আর কসাইখানায় নিয়ে জব দিবেন না, এটা হইলো কুরবানির গরু। কুরবানির গরু কোনো পণ্য না, এটা হইলো আল্লাহরে খুশি করার জন্য আমরা কুরবানি দেই। আপনি যদি ওই 700 টাকা দিয়ে আপনি গুণ করেন তাহলে তার গরুর দাম পাবো না আমরা ন্যায্য, ঠিক আছে? এটা আমরা হাতে পালা, ঠিক আছে, দেশি গরু। আমরা গরু পালতে অনেক কষ্ট হয়, আপনি যদি এই দাম ধরেন তাহলে তার হইব না ভাই। ভাই আপনি তো হিসাব করতেছেন কি লেগা? ভাই তো ঠিকই কইছে, কোরবানি কি আপনি মানুষে হিসাব করে কোরবানি দেয়? ছোট সাহেব আপনি বেশি কথা কইেন না, স্যারে যেটা কইতাছে এটাই সঠিক। ভাই তুমি চুপ থাকো, ভাই ঠিকই কইছে, এটা তো কোরবানির গরু, এটা তো আর আমি খাবার লেগে কিনা কষাইতে কিনা খাইতেছি না, বুঝো না? দোকানদারি হিসাব করলে হইব না। ভাই আপনি যদি গরু লন, ঠিক আছে, নিজের পালা গরু, একবারে ভাই 1,20,000 টাকা দিবেন। আর রুবেল টাকা দে, আর ওরে রশিদ খোলো খোলো। আমরা সবাই কোরবানি দেব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এমন কোনো কাজ করব না যাতে আল্লাহ অখুশি হয়। সবাইকে জানাই ঈদ মোবারক।